আমার সামনে উপস্থিত আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি দুই এক কথা বলতে তেমন ভাবে শিক্ষক দিবসে কিছু বলতে চাইছি না, তবে আমি একটা কথা বলবো। আজকে আলোচনা যেটা করতে চাইছি ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া টার্মটা অনেকের হয়তো পরিচিত বা নাও থাকতে পারে। ডিসলেক্সিয়া তারা কি চলে অনেকে চেনে, আমরা ওকে চিনতে পারবো যারা বিএড করেছেন। এই টার্মটা বিএড এর একটা টার্ম। বিএড যখন আমরা করি, এই ডিসলেক্সিয়া শিশু বলে একটা শিশু, যারা বিএড করেছেন তারা ভালো করে বুঝতে পারবে। ডিসলেক্সিয়া কথার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া শিশু। তো একটা পিছিয়ে পড়া শিশু থেকে একজন বিজ্ঞানী কি করে হয় তার সম্বন্ধে আমরা দুই একটা কথা বললে হয়তো বোঝা। অনেকে একজন শিশু, আমি ধরে নিচ্ছি আলোচনার ক্ষেত্রে ধরে নিচ্ছি একজন শিশু, ও ক্লাসের একদম পিছিয়ে পড়া, একদম পিছন বেঞ্চে বসা একদম ছিল। তো একদিন সেই শিশুর স্কুল থেকে তার মায়ের কাছে একটা আবেদন গেছে যে আপনার আবেদনটা যাই হোক না কেন, আবেদনটা পরে বলছি। তো যেদিনকে তিনি স্কুলে প্রেজেন্ট ছিলেন, যে শিশুটা যেদিনকে প্রেজেন্ট ছিল, তার ঠিক পরের দিনে সকালবেলা যখন ছেলেটা স্কুল যেতে চাইছে, তখন তার মা বলছে যে আজকে তো স্কুলে যাওয়ার দরকার নেই। কেন? কালকে গতকাল প্রিন্সিপাল কি করেছেন, একটা লেটার দিয়ে পাঠিয়েছে। লেটারে কি লেখা আছে তিনি না বলে তিনি অন্যটা বলছেন। তিনি বলছেন যে তুমি এতটা ট্যালেন্টেড ছাত্র, তোমার সেই স্কুলে কোনো স্যার নেই তোমাকে পড়াতে পারবে। তোমার স্কুলে তেমন কোনো স্যার নেই যে তোমাকে পড়াতে পারবে। তো আজ থেকে স্কুলে না গিয়ে তোমার শিক্ষক হচ্ছে আমি তোমাকে পড়াবো। বেশ কয়েক বছর কেটে গেছে। কেটে যাওয়ার পরে তিনি এক বিজ্ঞানী হয়ে জন্ম নিলেন, থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসনের নাম অনেকে শুনেছেন। সেই যখন তিনি বিজ্ঞানী হয়ে যাওয়ার পরে যখন তিনি সেই কাগজটা খুলে দেখছেন, কোনো একটা সময় কোনোভাবে সেই লেখা ছিল কাগজে উল্টো কথা লেখা ছিল যে আপনার ছেলে এতটাই পুয়ার যে আমার স্কুলে পড়ানোর মতো বা আমার স্কুলের যে একটা নির্দিষ্ট রেখা রয়েছে, সেই রেখা বা সেই মান রয়েছে, সেই মানের থেকে অনেকটা সেই ছাত্রকে পড়ানোর মতো আমাদের স্কুলের কোনো স্যার নেই। এতটাই পিছিয়ে পড়া, মানে স্কুল যথেষ্ট উন্নত। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে একটা পিছিয়ে পড়া ছাত্র সে একটা সময় কিন্তু একটা খুব বড় জায়গায় যেতে পারবে, অনেক ভালো জায়গায় যেতে পারবে। আমি হয়তো কোনটা সামনে বলা উচিত ছিল, কিন্তু সময়ের সমস্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ কারণে এটা বলা সম্ভব হয়ে ওঠেনি। তো এটা আগে বলা উচিত ছিল। তো সেই কারণে এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে কি একটা নিয়ম শৃঙ্খলা এবং নিজের পিছিয়ে পড়া জায়গাটা, যে নিজে কোন জায়গায় পিছিয়ে আছি সেটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। এবং যে আমি এর থেকে এগিয়ে আছি, তার থেকে পিছিয়ে আছি, এটা পরে আগে নিজে কতটা কোন জায়গায় আছে সেটা বিবেচনা করে মন দিয়ে পড়াশোনা করুন। তাহলে এখান থেকে কি প্রমাণ করা গেল যে একটা মা একটা মিথ্যা কথা বলে একটা বড় সায়েন্টিস্ট তৈরি করে দিতে পারছে, কিন্তু মায়ের পড়াশোনা নেই। মায়ের কিন্তু পড়াশোনা নেই, কিন্তু মা একটা মিথ্যার মাধ্যমে একটা বড় বিজ্ঞানী তৈরি করতে পারে। তাহলে মায়ের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। যদি মা সেদিনকে সত্যি কথা না বলতে পারতো যে তোর দ্বারা পড়াশোনা হবে না, তাহলে থমাস আলভা এডিসন জন্ম হতো না। তার মানে অল কনসেপ্ট আর রিলেটিভ। যে আমি যদি খারাপ হই, সামনে বসে থাকা ছাত্র থেকে আমি যদি খারাপ ধরে নিই, তাহলে আমার কোনোদিন উন্নতি হবে না। কথা পরিষ্কার। সব নিয়মানুবর্তিতা অনেক সময় থাকে না, আমরা যেভাবে বড় হতে চাইছি সেভাবে হয়তো না হতে, অনেক সময় পরিস্থিতি প্রতিকূল হয়ে যায়। কিন্তু মাথায় রাখতে হবে যদি এইমস ঠিক থাকে, আর যে যার সাপেক্ষে ধরো কেউ কোনো স্টুডেন্টস আমাকে আলোচনা করছে বা তার সাপেক্ষে কোনো একজন স্যার বলেছেন যে না ওর দ্বারা কিছু হবে না, স্যার কিন্তু জাজমেন্ট করছেন স্যারের সাপেক্ষে। একটা স্টুডেন্ট সবসময় তোমার নিজের সাপেক্ষে তুমি জাজমেন্ট করবে, তাহলেই হবে কি, তাহলে নিজেকে রেকটিফাই করবে। আমরাও সেই রেকটিফাই করতে করতে আজকে এই জায়গায় পৌঁছে। আমরা যে বিশাল বড় মাপের স্টুডেন্টস তা না, ওই রেকটিফাই করতে ভালোকে দেখতে দেখতে ভালো হয়ে গেছে, ভালো হওয়ার চেষ্টা করছি, ভালো হতে পারছি কেন জানি না। তো এই জায়গায় ঘটনা কাটাচ্ছে কি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টসকে বলবো, এই যে আমাদের আমি সবথেকে ভালো লেগেছে যে আমরা এতগুলো ছাত্রছাত্রী যে এই প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে রেখেছে। অনেকে চলে গেছে, তো যারা মানে অনেকটা কষ্ট সহ্য করে থেকেছে, আমার তরফ থেকে কি বলবো, মানে ধন্যবাদ জানালেও অনেকটা কম হয়ে যায়। তো আমি সেই জায়গায় বলবো যে সবসময় যে ডিসিপ্লিন, আজকে সবাইকে একসঙ্গে পেয়েছি, সব স্যারকে একসঙ্গে পেয়েছি, ডিসিপ্লিন
আর একটা ডিসলেক্সিয়া শিশু থেকে একটা বড় সায়েন্টিস্ট হওয়া যায়, এই জায়গাটা যদি মাথায় রাখা যায় তাহলে জীবন পরিবর্তন হয়। এই ভিড়ের মধ্যে থেকে স্যার একটা কথা বলছিলেন যে এই ভিড়ের মধ্যে থেকে কেউ বিজ্ঞানী হয়ে জন্মাবে, বড় হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ আবার মজুরও খাটবে। তো কোন রেফারেন্সে নিজেকে দেখছে, এই রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো সেটা ইম্পর্টেন্ট। আমি ইউটিউবে সেদিনকে একটা ভিডিও দেখছিলাম যে একটা কি করা হয়েছে, একটা গরু বাছুরকে কি করা হয়েছে, এই যেখানে যেখানে ঘোড়া দৌড়াচ্ছে তার মধ্যে একটা ছোট্ট বাছুরকে রেখে দেওয়া হয়েছে। এবারে দেখা যাচ্ছে ঘোড়া ছুটছে, বাছুরটাও সেই সমান্তরালে ছুটতে নর্মাল বাছুর থেকে সেই ঘোড়ার মতো করে ছোটার চেষ্টা করছে। তার মানে তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো বা ব্যাকগ্রাউন্ড কি, বা আমার পড়াশোনা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট তুমি কার সঙ্গে মিশছো, কাকে তুমি জীবনের আদর্শ বলে মনে করছো, যার সঙ্গে মিশছো তার ভেলোসিটি কত, তার অ্যাক্সিলারেশন কত, সে তোমাকে কেমন ভাবে নিয়ে যাবে। যে বন্ধুর সঙ্গে মিশছো সে দেখা যাবে সবসময় রিটার্ডেশনে আছে, তাহলে কোনোদিন তুমি কোনোদিন পজিটিভ ভাবে হাঁটতে পারবে। এটা যেন মাথায় রাখি যে তুমি কার সঙ্গে, তুমি যে রেসলার, তুমি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আছো। তুমি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে, আর একজন তোমার বন্ধু হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তোমার বেগ কমে কিন্তু 20 কিলোমিটার পার আওয়ার বা 21 কিলোমিটার পার আওয়ার আসবে। তুমি যদি লক্ষ্য করো তুমি 30 এ থাকো, তাহলে 35 কিলোমিটার পার আওয়ারে কিছু তুমি তার দিকে সবসময় মাইন্ড হবে ইনক্রিজিং করা। তাহলে কি হবে, নিজেকে পরিবর্তন করবে। এখানে অনেক ছাত্রছাত্রী স্যার বারবার একটা কথা বলে, আমি কথাটা একটু নোট করেছিলাম যে এই জায়গা থেকেই কেউ মজুর খাটতে যাবে। আমি এটা শুনে স্যারকে ওটা ইন্ডিকেট করলে আমার ভালো লাগলো যে এই জায়গা থেকে কেউ বড় হবে আর কেউ মজুরও খাটতে হবে। অর্থাৎ কে কোন জায়গায় আছে নিজেকে আজ থেকে একটু নিজেকে রেকটিফাই করার চেষ্টা। শিক্ষক দিবসেই নয়, এই সমবেত হয়ে গেলাম যে একটু নাচানাচি করে দিলাম আর গিফট নিয়ে দিয়ে দিলাম স্যারকে, ঠিক আছে, তারপর আর দেখা সাক্ষাৎ নেই, তারপর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, ওতে করে কিছু হয় না। কথা বুঝে গেছে? একদম সঠিকভাবে নিজেকে রেকটিফাই। প্রতিকূল পরিস্থিতি হবে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনুকূল করে নিতে হবে। কথা পরিষ্কার? আজকে বেশি কথা না বাড়িয়ে আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে, আমার ছাত্রছাত্রীকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।